চেস্টের আকৃতি বা শেপ নিয়ে যেমন ছেলেরা অস্বস্তি অনুভব করে, মেয়েরাও ঠিক একইভাবে অস্বস্তি বোধ করে। ছেলে বা মেয়ে সবার ক্ষেত্রেই চেস্ট এমন একটা অংশ যা খুব দ্রুত চোখে পড়ে। তাই যদি আপনি একজন পুরুষ বা নারী হন এবং নিজের চেস্ট বা বেস্ট শেপ নিয়ে সন্তুষ্ট না হন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আসলে মূল সমস্যা হলো পশ্চারে। সময়ের সঙ্গে সঙ্গে চেস্টের শেপও বদলে যায় এবং যে কোনো পোশাকেই ঠিকভাবে মানায় না। ছেলেদের ক্ষেত্রে অনেকের চেস্ট ত্রিভুজ আকৃতির বা অসমান দেখায়, মেয়েদের ক্ষেত্রে অনেকের বেস্ট নিচের দিকে ঝুলে যায়, যাকে স্যাগি বেস্ট বলা হয়। তো এই ক্ষেত্রে এই জিনিসটা আপনাকে সুন্দর একটা শেপ দিতে পারে। এটাকে বলা হয় পুশ আপ বোর্ড। অনেকে ভাবতে পারেন সাধারণ পুশ আপ যখন করা যায় বোর্ডের দরকার কি? কারণ পুশ আপ বোর্ড ছাড়া নর্মাল পুশ আপে চেস্টের সব অংশ সমানভাবে টার্গেট করা কঠিন। পুশ আপ বোর্ড ব্যবহার করলে আপার, মিডিল এবং লোয়ার চেস্ট আলাদাভাবে ট্রেন করা যায়। আর একটা সাধারণ সমস্যা হলো হাতের ভুল দূরত্ব ঠিক না হলে বাম দিক বা ডান দিক বেশি উঁচু দেখা যেতে পারে। এই বোর্ডে হ্যান্ডেল পয়েন্টস নির্দিষ্ট থাকে, তাই ভুল দূরত্ব নিয়ে চিন্তা করতে হয় না। আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্টাইলে পুশ আপ করা যায়, ফলে মেয়েদের ক্ষেত্রে বেস্ট আরো টাইট ও আপ লিফটেড দেখাতে সাহায্য করে, আর ছেলেদের ক্ষেত্রে চেস্ট আরো সুন্দরভাবে ডেভেলপ হতে পারে। যারা দুই পা সোজা করে পুশ আপ করতে পারেন না, তারা হাঁটু ভাঁজ করে ম্যাটে ভর দিয়ে এই ভেরিয়েশন গুলো সহজে করতে পারবেন। প্রতিদিন 3 সেট, প্রতি সেটে 5টি করে। এভাবে 30 দিন নিয়মিত করলে চেস্ট শেপে পরিবর্তন দেখতে পারবেন। এটার লিংক প্রয়োজন হলে ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারেন, ইউটিউবে দেখলে ট্যাগ করে দিয়েছি এবং কমেন্টে পিন করা আছে। ও আর একটা কথা, এই 30 দিন মোমো একদম খাবেন না।